একটা ছোট খালের মধ্যে থেকে আমরা এগিয়ে চলেছি। না, অ্যামাজন বলে এটাকে ভুল করবেন না। এই জায়গাটি কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, হুগলি ব্যান্ডেলের কাছেই। ব্যান্ডেল চার্চের পাশেই এই খালটি ধরে আমাদের গঙ্গা নদীতে পৌঁছানো যায়। তাই আজকে আমরা নৌকায় করে একটু গঙ্গা বক্ষে প্রদক্ষিণ করব। এসে পড়লাম গঙ্গায় বা হুগলি নদীতে। হুগলি নদী বা ভাগীরথী হলো এটা। হুগলি পশ্চিমবঙ্গের নদীর একটি শাখা নদী। পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত এই নদীটির দৈর্ঘ্য প্রায় 260 কিলোমিটার। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ থেকে একটি খালের আকারে নদীটি উৎসারিত হয়েছে। হুগলি জেলার হুগলি চুঁচুড়া শহরটি এই নদীর তীরে অবস্থিত। হুগলি নামটির উৎস অজ্ঞাত, তাই জানা যায় না যে নদী না শহর কোনটির নামকরণ আগে হয়েছিল। ভাগীরথী নামটি পৌরাণিক। কিংবদন্তি অনুযায়ী রাজা ভগীরথ মর্ত্যলোকে গঙ্গা নদীর পথপ্রদর্শক ছিলেন, তাই গঙ্গার অপর নাম ভাগীরথী। হুগলি নামটি অপেক্ষাকৃত অর্বাচীন। ইংরেজ আমলেই সর্বপ্রথম ভাগীরথীর দক্ষিণ ভাগের প্রবাহকে হুগলি নামে অভিহিত হয়। ভাগীরথী হুগলি গঙ্গার মূল প্রবাহপথ নয়। গঙ্গা নদীর মূল প্রবাহটি পদ্মা নামে বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহিত। লোকবিশ্বাসে ভাগীরথী হুগলি ও গঙ্গার মূল ধারা এবং সেই অর্থে পবিত্র ও পূজ্য। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এই নদীর তীরেই অবস্থিত। বাংলার প্রাচীন সংস্কৃত গ্রন্থে ও লেখমালায় সর্বত্রই ভাগীরথীকে গঙ্গা বলা হয়েছে। বল্লাল সেনের নৈহাটি লিপিতে ভাগীরথীকে সুরসরিত অর্থাৎ স্বর্গীয় নদী আখ্যা দেওয়া হয়েছে। এই নদীর একদিকে যেরকম হুগলি, সেরকম অন্যদিকে হলো নৈহাটি, আর এই দুই শহরকে জুড়েছে জুবিলি ব্রিজ। জুবিলি ব্রিজ একটি 100 বছরেরও বেশি পুরনো সেতু। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা এবং হুগলি জেলার মধ্যে সংযোগকারী হুগলি নদী বা গঙ্গার উপরে একটি গুরুত্বপূর্ণ রেল সেতু। এটি নৈহাটি এবং ব্যান্ডেলের মধ্যে রেলওয়ে সংযোগ স্থাপন করছে। এই সেতুটির হুগলি জেলার দিকে রয়েছে হুগলিঘাট স্টেশন এবং উত্তর 24 পরগনা জেলার দিকে রয়েছে গরিফা স্টেশন। এই সেতুটি নির্মাণের কাজ আরম্ভ হয় 1882 সালে এবং সেতুটি খোলা হয় 16 ফেব্রুয়ারি 1887 সালে। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার রাজত্বের 50তম বর্ষে সেতুটি নির্মিত হয়েছিল বলে সেতুটির নাম রাখা হয়েছিল জুবিলি ব্রিজ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে এই সেতুর কথা আছে। বহু বছর ব্যবহারের ফলে এই সেতুটি দুর্বল হয়ে পড়ায় সম্প্রতি এর পাশেই একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে। পুরনো ব্রিজটি সিঙ্গেল লাইনের হলেও নতুন ব্রিজটি কিন্তু ডবল লাইনের। জুবিলি ব্রিজ থেকে আবার আমরা ফিরে চললাম। হুগলি নদীর উপর নৌকা ভ্রমণের অভিজ্ঞতা বেশ ভালোই হলো। আবার আমরা ফিরে চললাম সেই খালটি ধরে। এই খালটি যেখানে গিয়ে শেষ হয়েছে সেটা ব্যান্ডেল। ব্যান্ডেলের সমস্ত অঞ্চলের যত বৃষ্টির জল এই খালের মাধ্যমেই গিয়ে পড়ে ভাগীরথী নদীতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর
অবশ্যই আমাদের চ্যানেল ট্রাভেল শুটার্সকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে। আসি।